তিনটি ডিম দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত একটি রেসিপি। তার জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে তিনটি ডিম নিয়ে নিয়েছি এবং তাতে স্বাদ মতো লবণ দিয়েছি। একটি হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ডিম তিনটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম তিনটি আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমরা সাদা তেল নিয়ে নেব এবং পাত্রটির সারা গায়ে আমরা তেলটি লাগিয়ে নেব, যাতে ডিম পাত্রের গায়ে না লেগে যায়, এবং তার মধ্যে আমরা ডিমটি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম লো রেখে আমরা ডিমটি ওতে দিয়ে দেব। এবার আমরা একটি ঢাকনার সাহায্যে সেটিকে ঢেকে দেব। ঠিক 5 মিনিট পর আমরা দেখব ডিমটি সিদ্ধ হয়েছে কিনা। একটি খাটের সাহায্যে আমি চেক করে নিচ্ছি ডিমটি সিদ্ধ হয়েছে কিনা। ডিমটি আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে আমি ডিমের চারিদিকটি ভালোভাবে কেটে নেব। আমি আমার পছন্দ মতো করে পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে পিস করে নিতে পারেন। ডিমটি দেখতে পুরোই পনিরের মতো হয়েছে। এবার কড়াইতে সরষের তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, এবার কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে তাতে রসুন বাটা, আদা বাটা দিয়ে আবারও সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে টমেটো কুচি দিতে হবে। তারপর আবারও সমস্ত কিছুকে ভালোভাবে ভেজে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনায় করে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব, তলায় লেগে গেছে কিনা সেটা দেখার জন্য। এবার এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবার এতে একে একে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত মশলাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি আমার প্রায় ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এতে কিছুটা জল দিয়ে দিতে হবে। এবার এটা একটু নাড়িয়ে নিতে হবে। যেহেতু আমি একটু বেশি গ্রেভি করতে চাই, তার জন্য আরও 1 বাটির মতো জল অ্যাড করে দিলাম। এবার আমি ডিমের টুকরোগুলো এতে দিয়ে দিলাম। সমস্ত ডিমের টুকরোগুলো এতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য একটু ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি আবার খুলে নেব এবং সমস্ত কিছুকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার এতে আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব এবং গরম মশলাটি ভালোভাবে মিশিয়ে নেব। তরকারিটি প্রায় আমার হয়ে এসেছে। এবার এটি একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।